আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা, আজকে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে, সরষে ইলিশ। আজ বর্ষার সময় এবং বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বাজার থেকে একটা ইলিশ মাছ আনলাম এবং আমার মাকে বললাম সরষে ইলিশ করে দিতে। তাই চলুন দেখা যাক সরষে ইলিশ রেসিপি কি করে করা যায়। আপনারা চাইলে এটা কাঁচাও করতে পারেন, আমরা একটু ভেজে নেব। তাই একটি কড়া গরম করে কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দিলাম মাছটিকে ভাজার জন্য। মাছটিকে একে একে ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেবো। আমরা চাইলে কাঁচাও রেসিপি করতে পারবেন। এক পিঠ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার অন্য পিঠও আমরা হালকা করে ভেজে নেবো। একটু কাঁচা কাঁচা থাকবে, খুব বেশি ভাজা হবে না। সরষে ইলিশ রেসিপি আমরা শেয়ার করবো আপনাদের সামনে। মাছগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমরা এক সাইড করে দু সাইডে 1 মিনিট করে ভেজে নেব। নিয়ে এবার মাছগুলোকে আমরা তুলে নেব অন্য পাত্রে। বন্ধুরা দেখুন কি সুন্দর হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা রান্নার জন্য কি কি নিতে হবে সেটা দেখে নেব। বসিয়ে নিয়েছি রান্নার জন্য এবং সরষের তেল অ্যাড করে দেব। এবং মাছটি রান্নার জন্য আমি ফোড়ন দেব এবং কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। হলুদ 1 চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, মশলাগুলোকে একটু নেড়ে নেব। নাড়ার পরে হালকা পরিমাণে একটু মশলাকে একটু জল দিয়ে দেবো। সরষে বাটার যে জলটা আমরা করে রেখেছিলাম ভালো করে ছেঁকে সরষে বেটে, সেই জলটা আমরা অ্যাড করে দেবো। ঢেলে দেওয়ার পর হাই ফ্লেমে আমরা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। স্বাদ মতন লবণ অ্যাড করব, সামান্য জিরে গুঁড়ো, এবং 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ইলিশ মাছ ভাজা যে তেলটা ছিল মাছের, সেইটাও অ্যাড করে দিলাম। বন্ধুরা ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এবার 1 মিনিট পর আমরা মাছটা অ্যাড করে দেবো এর মধ্যে।
এবং 1 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেবো হাই ফ্লেমে। বন্ধুরা 1 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকনা খুললাম। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। রান্না প্রায় আমার হয়েই আসছে। আপনারা চাইলে লবণ একটু চেক করে নেবেন, কম বেশি থাকলে অ্যাডজাস্ট করে নেবেন। আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে।